আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কোন আমার দুটো ভিডিও আমি হুজুর মানুষ দোয়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لم تعلمون وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बेखुदा कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म
बेखुदा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मम एक चश्मे ज़दन गाफिल आज़ाद शहनाबाशी एक चश्मे ज़दन गाफिल आज़ाद शहनाबाशी शायद की निगाहे कुनादा गावनाबाशी शायद की निगाहे कुनादा गावनाबाशी उल्फत में बराबर की आँखा हो कि जफा हो उल्फत में बराबर की आँखा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मजबूर हो ऐ सैयद आलम मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ तो नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম এবং আমাদের এলাকার যুবক যুবতী দল পর্দানিশীর মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম মোবারকবাদ। এখান থেকে একটা কথা বলবো না না শুনতে বলতে চলে যাও। আমি আপনাদের মাঝে কোরআন শরীফের অসংখ্য আয়াত থেকে কোরআন শরীফের সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়া এটা ওয়ায়ে আতফু ওয়া ইয ক্বালা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যে ইন্নী এটা হরফে মুশাব্বাবিল ফেল যে আমি অবশ্যই জমিনের মধ্যে খলিফা বানাতে চাই। তোমরা কি বলো? আমি জমিনের মধ্যে আমি প্রতিনিধি বানাতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা ওই জবাবে বলেছিল যে ইয়া রব্বুল আলামিন আপনার তাসবিহাতের জন্য আপনার তাসবিহ পাঠ করার জন্য আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই যথেষ্ট। আপনার অন্য কোন মাখলুকাতের প্রয়োজন নাই। আমাদেরকেই আপনার তাসবিহ পাঠের জন্য নিয়োজিত করুন। আমরাই আপনার তাসবিহ পাঠের জন্য যথেষ্ট। অতএব কারণে আপনি এমন খলিফা বানায়েন না যারা এই দুনিয়ায় কি করবে? দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষের প্রতি অন্যায় অবিচার করবে, জুলুম অত্যাচার করবে, মানুষের প্রতি দয়া থাকবে না, মানুষের প্রতি ভালোবাসা থাকবে না। এরকম আপনি জাতিকে এই দুনিয়ার মধ্যে বানায়েন না। আপনার তাসবিহ পাঠের জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা
কিছু বলো না কেন? আমি আবারও তোমরা যত যাই কিছু বলো না কেন, আমি এমন এক জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করব, যেই জাতি দুনিয়ার মধ্যে থাকিয়া তারা আমাকে তোমাকে ডাকবে এবং তারা গুনাহের কাজ করবে, অন্যায় অবিচার যদিও করে থাকে তারা তওবা করবে, তওবা করার সঙ্গে সঙ্গে আমি বান্দার সব গুনাহগুলো মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল কোরআনে আফহামুর রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দুনিয়ার ভিতরে এমন জাতি সৃষ্টি করব, যেই জাতিরা আমাকে সব সময় আমার তাসবিহ পাঠের মধ্যে রত থাকবে, আমাকে সব সময় ডাকতে থাকবে, আর যখন গুনাহের কথা স্মরণ হবে তখন গুনাহের কথা স্মরণ হইয়া আমাকে আমার নিকট যখন তওবা করবে, আমি বান্দার সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদের থেকে তাদেরকে দামি বানায় দিব। সুবহানাল্লাহ। তোমাদের থেকে কি বানায় দিব? দামি বানায় দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি তাদের থেকে দামি হতে চাই, তাহলে আমাদের ঈমান আমল বাড়াইতে হবে। এই আয়াতের ব্যাখ্যার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ফেরেশতারা, তোমাদেরকে আমি বলছি তোমরা চিন্তিত হইবা না, তোমরা পেরেশানি হইবা না। দেখো আমি কি জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা, যাও মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল যাও দুনিয়ার ভিতরে যাও, দুনিয়া নামক জমিনের ভিতরে যাও। দুনিয়ায় গিয়া তুমি এই দুনিয়ার অর্থাৎ এখন মক্কা মদিনা যেখানে এরকম ভাবে যারা হজ করতেছে, ওইখান থেকে জিবরাইল যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। হে জিবরাইল যাও, ওইখানে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন ফেরেশতা বলেন, ও গো আল্লাহ, আমার দ্বারা ওই মাটি আনা সম্ভব হলো না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে ইসরাফিল যাও দুনিয়া নামক জায়গায় গিয়ে মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া মাটি ধরতে চায়, মাটি ধরা যায় না। মাটি বলে, ও গো আল্লাহ, আমাকে আপনি নিয়েন না, আমার উপরে এমন জাতি বানান না, এমন মানুষ সৃষ্টি করিয়েন না যারা আমার উপরে জুলুম করবে, অন্যায় অবিচার করবে, সুদ খাবে, ঘুষ খাবে, এরকম ভাবে মানুষ হইয়া মানুষের প্রতি অবিচার করবে, জুলুম করবে, মানুষ হইয়া মানুষকে এরকম ভাবে হত্যা করে ফেলবে, মানুষ হইয়া মানুষের প্রতি ভালোবাসা মহব্বত কমে যাবে। অতএব কারণে এদেরকে আপনি বানায়েন না। এই জন্য জিবরাইল আমিন আর মাটি দিতে পারলেন না, ইসরাফিল মাটি দিতে পারলেন না। এরকম ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে গিয়া বললেন, ওগো আল্লাহ, মাটি তো আমাকে ধরা দিল না, আমি মাটির কাছে গেলাম, মাটি আনতে পারি নাই, তুমি মাওলা বিচার করিও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাশ সিগন্যাল দিয়ে দিলেন, লাশ অর্ডার দিয়ে দিলেন, হে আজরাইল যাও, জলদি করে যাও, জমিনের ওই যে মদিনায় যেখানে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, ওইখানে যাও, ওইখানে গিয়া তাড়াতাড়ি এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি ওইখানে যাইতে চাই না, মাটি আনতে চাই না, কারণ আজ
যেই মাটিতে আপনি যে জাতিকে বানাবেন ওই জাতি আমাকে দুশমন ভাববে এবং আপনি আবার আমাকে দায়িত্ব দিবেন তাদেরকে জান বের করার জন্য। অতএব কারণে আমি মাটি আনতে পারবো না, আল্লাহ আপনি আমাকে বারণ করে দেন। আল্লাহ আমি এই আদেশটা মানা আমার দ্বারা সম্ভব হবে না, আমি ওইখান থেকে মাটি আনতে পারবো না। জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে মাটি আনতে গিয়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কিভাবে মাটি আনবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলেন না, যা ওইখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলেন। মাটি আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আমাদেরকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব। ওই রূহের জগতের মধ্যে আমরা ওই টাইমে বলেছিলাম ক্বালু বালা, ক্বালু বালা, আপনি আমাদের রব। ওই রূহের জগতে আমরা সবাই এক বাক্যে সবাই জবাব দিয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা চাইলে তো ওইখান থেকেই ফয়সালা করতে পারতেন কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। ওই রূহের জগতে আল্লাহ তাআলা চাইলে ওইখান থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিতে পারতেন, কিন্তু না। পরীক্ষার হলে অনেক দামি ছাত্র আছে, একজনের পর আসুই না, সেও বলতে থাকে যে এরকম ভাবে একটা উদাহরণ আছে যে এক পরিদর্শক তার ক্লাসে গেছে, ক্লাসে যাওয়ার পরে ক্লাসরুমে গিয়া ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বলো তো এই বাংলাদেশ কত সালে জয় হয়েছে, তখন বলছে 1971 সালে। এখন যে পিছে বসে আছে যে দামি ছাত্র হেও এর কথা শুনে এটাই বলছে, তাহলে ফার্স্ট বয় 3 বয় এবং সেকেন্ড বয় 3 বয় তিনটাই একই রেজাল্ট দিয়েছে, একই উত্তর দিয়েছে। এখন সারা বছর লেখাপড়া করে নাই, সারা জীবন লেখাপড়া করে নাই, এখন পরীক্ষা সামনে আসছে, একজনেরটা নকল কইরা সেও বলল যে একই জব দিয়া দিল, তাহলে কি উভয় কি আল্লাহ তাআলা একই রেজাল্ট দিবেন? এরকম যারা ছাত্র হুজুররা বা স্কুলের টিচার যারা থাকে তারা কিন্তু ওই সকল ছাত্র ছাত্রীদেরকে কিন্তু একই রেজাল্ট দিবে না, তাদের পরীক্ষা ভালোভাবে নিবে যে তারা সারা বছর কি লেখাপড়া করেছে সেই লেখাপড়ার উপর বেসিস করে তাদেরকে নাম্বার দেওয়া হবে। ওই ঘোড়ার টিম পাউন্ড না যে নাম্বার পাবে, ওই ফার্স্ট বয় যে রেজাল্ট করেছে, ফার্স্ট বয় যে প্রশ্নের উত্তর দিয়েছে ওকেও তো তাহলে সমান সমান নাম্বার দেওয়া লাগবে। অতএব আল্লাহ তাআলা বললেন এই বাটপারি সিটার দরকার নাই, দুনিয়া নামক জমিনের মধ্যে যাও, দুনিয়া নামক জমিনের মধ্যে গিয়া কি করো পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে আসো কে জান্নাতি আর কে জাহান্নামী। অতএব তোমাদের সিটারি বাটপারির দরকার নাই, তোমরা দুনিয়ার মধ্যে যাও। দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পর আমরা কত অন্যায় বিচার জীবন করতেছি। দেখেন এই পৃথিবীর বুকে আমরা চলতেছি ফিরতেছি, একবেলাও ঠিক মতো নামাজ পড়ি না, নামাজ ঠিক মতো আমরা পড়ি না। একটু নামাজ যদি পড়ি আর বাকি অক্ষের কোনো খবর থাকে না, নামাজগুলো আমাদের ঠিক হয় না। আমরা এক সময় আল্লাহর কাছে 2টা চোখের পানি ফেলাই না, 2 ফোঁটা চোখের পানি একটা সময় আমাদের চোখ দিয়ে বের হয় না। আমরা যে দুনিয়ার থেকে চলে যাব, এই যে একের পর এক দুনিয়ার থেকে মানুষগুলো বিদায় হয়ে চলে যাচ্ছে, আমিও তো একদিন চলে যাব, তোমরাও তো একদিন চলে যাইবা। দেখেন সাহাবায়ে কেরাম এত আল্লাহর আরিফ ছিলেন, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারপরে ওনারা 2টা চোখের পানি ফেলায় ফেলায় এত কান্না করছেন। আজকে আমরা গুনাহগার
উম্মত, গুনাহগার মানুষ, আমরা হাজার হাজার পাপ করার পরেও একটা মুহূর্ত আমাদের অন্তরের মধ্যে জ্বালা নাই। ও নবী উম্মতেরা হয়ে আসো দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যেথায় চাই বলে, ও নবীর উম্মতেরা। আজকে নবীর উম্মত আমরা দাবি করতেছি, নবীর উম্মত আমরা দাবি করি, অথচ একটা মুহূর্তের জন্য আমাদের অন্তরের মধ্যে একটু আলোচনা হয় না। হায় রে, দুনিয়াতে আসছি, আবার এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, কি আমল নিয়ে কবরের জগতে রওনা দিচ্ছি, একটু চিন্তা করে দেখেছি নাকি বলেন? এই যে কয়েকদিন আগে আজকে আমার দাদি দুনিয়ার থেকে চলে গেল। আমার দাদি এত আমলদার মানুষ ছিলেন, আমিও দেখেছি। ওনার জবান দিয়ে আমি কোনো সময় একটা গালি শব্দ আমার দাদির জবান দিয়ে আমি শুনি নাই। আর আমার মতো হেলালরে বলছে এরা তো আল্লাহর পাগল। আমার দাদি আমাকে বলতো, এই ওদের কি কিছু বলবি না, ও আল্লাহর পাগল, ও আল্লাহরে নিয়ে ব্যস্ত আছে। আমার দাদি আমাকে এই কথাটা বলে গেছে এবং আমাকে এই কথাটিও বলছে, এ নাতি শোন, তুই যে জায়গাতে থাকবি আমার মৃত্যুর সংবাদ পাইলে এসে আমার জানাজার নামাজটা পড়বি। আল্লাহু আকবার। আমার দাদি কি বলে গেছে যে হেলাল রে, তুমি যে জায়গায় থাকবা ওই জায়গা থেকে এসে আমার জানাজাটা পড়াই দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমি ঢাকা মাদ্রাসা থেকে আসার পর আইসা আমি শেষবারের মতো আমার দাদির সাথে কথা বলার সুযোগ আমার হয় নাই। আমি চেয়েছিলাম দাদির শেষ কথাটা শুনতে, কিন্তু আমি পারি নাই। আমার দাদি দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু মনে বড় কষ্ট লেগে যায়, মনে বড় আফসোস লেগে যায়। আমি যেখানে যাইতাম আমার দাদি আমার খোঁজ খবর রাখতো। আজকে বলেন কয়জনের দাদি আছে এরকম খোঁজ খবর রাখবে? আমার দাদি আমার এত খোঁজ খবর রাখতো যে দেখ, আমার আব্বার বলতো যে দেখ ওই পাগলটা কোথায় আছে, একটু ফোন কর। আজকে বলো তোমাকে আর কে খুঁজবে? আজকে তুমি, আমি মসজিদে যখন চাকরি নিয়েছিলাম আমার দাদির কাছে এসে আমি পরামর্শ করলাম, দাদি গো আমি মসজিদে একা একা থাকতে ভয় পাই, তুমি কি পরামর্শ দাও? আমার দাদি বলল ওইখান থেকে চাকরি ছেড়ে দিও। তুই ওখানে চাকরি করিস না, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমার দাদি আমাকে কথা বলতো, আজকে সে দাদি নাই। আজকে দাদির জন্য তোমরা তাবারক খাও, দাদির রেখে যাওয়া সম্পদ থেকে তোমরা আজকে কত সুন্দরভাবে আয়োজন করছো, কত খানা পিনা করছো। ওই দাদি এত খানা খাইতে চাইতো, সে গোস্ত খাইতে চাইতো, সে কত সুন্দর খাবার খাইতে চাইতো। আমি তাকে খাওয়াইতে পারি নাই, আমিও কাছে থাকতে পারি নাই, যার কারণে সে চাহিদাটা পূর্ণ আমি করতে পারি নাই। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি, এ দুনিয়া থাকার জায়গা নয়। দাদি চলে গেছে, এখন আমাদের সিরিয়াল আসতেছে, আমাদেরকেও চলে যেতে হবে। এ দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে।
একের পর এক সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অতএব কারণে দুনিয়ার মহব্বত রাখিয়া লাভ নাই। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসু খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব নওয়াবিরুস সাবিল, এ দুনিয়াটা একটা মুসাফিরখানা। যেমন মানুষ বাথরুমে গিয়া, বাজারে গিয়া বেশিক্ষণ থাকে না, ঠিক না? বাথরুমে যাওয়ার পর কি মানুষ বেশিক্ষণ থাকে? ওখান থেকে চলে আসে। অনুরূপ ভাবে মানুষ বাজার করতে গেছে, বাজার করতে গিয়া ওখান থেকে চলে আসে, বেশি সময় কি করে না, লেট করে না, ওখান থেকে প্রয়োজনীয় কাজ সেরে তাড়াতাড়ি চলে আসে। এই দুনিয়াটাও আল্লাহ তাআলা একটা পরীক্ষার মহল বানিয়েছে। এই দুনিয়াটা আমরা অল্প সময় নিয়ে আসছি, আমাদের কাজ বেশি। কি নিয়ে আসছি? অল্প সময় নিয়ে আসছি, কাজ বেশি। এই উম্মতের সময় অল্প কিন্তু কাজ অনেক বেশি, কিন্তু এই কাজটা আমরা বুঝতে পারতেছি না। এই কাজটা না বোঝার কারণে আমাদের আজকে দুনিয়াবি নিয়ে ব্যস্ত রয়েছি, আমাদের আখিরাতকে আমরা পরে রেখে দিয়েছি। অথচ আমাদের আখিরাতটা ছিল মূল টার্গেট। সেই আখিরাতকে কি করে ফেলেছি আমরা? কি করেছি? হারিয়ে ফেলতেছি। আর দুনিয়াটাকে আমরা কি করতেছি? আমরা সামনে আগায় রাখতেছি। অথচ এই দুনিয়াটা এত একটা বিশ্রী। হযরতে এরকম ভাবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি একটু দুনিয়াকে দেখতে চাই, তো দুনিয়ার হালাতটা কিরকম হবে, দুনিয়া নামক দুনিয়াটা কিরকম হবে, আমি একটু দুনিয়াটা দেখতে চাই। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে কালা বিশ্রী বানাইয়া তাকে সুন্দর উপর দিয়ে একটা কাপড়, শাড়ি কাপড় পরায় দিলেন। কালা বিশ্রী বানাইয়া উপরে একটা শাড়ি কাপড় পরায় দিলেন। এই শাড়ি কাপড় এত সুন্দর শাড়ি পরায় দিছে, আর ওই বিদ্যা কালা কুশ্রী মহিলাকে, দুনিয়াকে মহিলা বানাইয়া ওইটাকে সুন্দর করে সাজিয়ে এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এরকম উপস্থাপন করেছে। ইদ্রিস আলাইহিস সালাম দেখিয়া তার হাত, দাঁতগুলো বড় বড় এবং তার হাত এত কালো বিশ্রী, দেখতে খারাপ লাগে। এটা আর দেখে নাই, বলছে আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ দুনিয়া এত নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া কিলাবুহা কালব, দুনিয়া একটা মুর্দা জানোয়ারের মতো। দুনিয়া একটা মুর্দা জানোয়ারের মতো। এই মরা জানোয়ার যেমন কে তালাশ করে? কুকুর তালাশ করে। কে তালাশ করে? কুকুরে তালাশ করে। কুকুরে কিভাবে তালাশ করে? সেটা নিজেই খায়, অন্যকে খাইতে দেয় না। এই দুনিয়াটা হলো একটা মরা কুকুরের মতো, মরা প্রাণীর মতো। এটাকে যারা তালাশ করতে যাবে তারা ওই ধোঁকা খেয়ে যাবে। তারা কি খেয়ে যাবে? ধোঁকা খেয়ে যাবে। বলবে যে হায়, আমি কি করতে আইছিলাম, কি করে গেলাম, এবং কি নেওয়ার ছিল, কি নিয়ে আমি চলে গেলাম। পরে আপনাকে বুঝতে হবে। আমাদের এটা পরবর্তীতে কি করতে হবে? আফসোস করতে হবে। আফসোস ওই টাইমে করে আর কোনো লাভ হবে না। এখনই আফসোস করতে হবে। ওই আফসোসটা যদি এখন করি তাহলে কি হবে? ইনশাআল্লাহ আমরা জীবনে সাকসেসফুল হব। জীবনে মরণে ভয়, কি হবে উপায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। জীবনে মরণে ভয়, কি হবে উপায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই।